ওনাদের তৎকালীন যারা দায়িত্বে ছিলেন, প্রদেশ কংগ্রেসের পদাধিকারী ছিলেন, তারা বাংলার মানুষের কাছে এই শহীদ দিবস কি তাদের কি গ্রহণযোগ্যতা মানুষের কাছে আছে, এটা আমার প্রশ্ন চিহ্ন থাকে। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে পুনর্বাবু যদি বলে থাকেন যে 13 জন শহীদ পরিবার তাদের সঙ্গে আছে, সেটাও যেমন আমি মনে করি যে সেই সমস্ত শহীদ পরিবারের লোকদের নিয়ে কালকে মুখ্যমন্ত্রী যেটা বলেছেন যে কমিটি মমতা বন্দ্যোপাধ্যায় ডিক্লেয়ার করেছিলেন, সেই কমিটি থেকে সুপারিশ আমরা শুনতে পেয়েছি যে শহীদ পরিবারের যারা অভিভাবক যারা ছিলেন তাদেরকে 25 লক্ষ টাকা করে কম্পেনসেশন দেওয়ার কথা বলা হয়েছিল এবং ইনজোর পার্সেন্টের 5 লাখ করে দেওয়ার কথা বলেছিল। সেখানে ওনারা দিয়েছেন কত? 15,000 টাকা ইনজোর পার্সেন্টের আর 2 লক্ষ টাকা করে শহীদ পরিবারে। এই টাকা তো বাংলার মানুষেরই টাকা, তো তাদের ক্ষেত্রে দিলে কি ব্যক্তিগত মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো ক্ষতি হতো? কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেদিনকার আগেই বললাম যে 1993 রাজনীতির উদ্দেশ্যে তিনি মহাকরণ অভিযানের ডাক দিয়েছিলেন, তিনি সাকসেস হয়েছিলেন, তিনি ইনডোর হয়েছিলেন, তিনি বড় সভা করতে পেরেছিলেন, সেটা যেমন ঠিক, তেমনি তিনার নেতৃত্বে যে 13 জন মানুষ সকালে তাদের জীবন চলে গেল, তাদের প্রতি আরো বেশি দায়িত্বশীল হওয়া উচিত ছিল মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি 15 বছর সরকার চালালেন, সেই সরকারের নিজের কমিটি গড়া, সেই কমিটির কি অ্যাডভাইস করলো, সেই কমিটি কি সুপারিশ করলো, সেটা জনমানুষ আনতে পারতেন। আজকে বাংলার মুখ্যমন্ত্রী কিন্তু সেটা মানুষের সামনে এনেছে। তবে আজকে বুক চিতিয়ে আর শহীদ পরিবারের হয়ে মায়া কান্না বা ওই কুমিরের চোখে জলের মতন অবস্থা মমতা বন্দ্যোপাধ্যায় বা কুণাল বাবু বা এধারে যারা মেয়র রোডে জায়গা পেয়েছেন তাদেরও এটা মানুষের কাছে তাদের কোনো গ্রহণযোগ্যতা নেই। এই ঘটনা নিয়ে তারা কোনো অ্যাডভান্টেজ পাবে না বা এদের কোনো কথা কেউ বিশ্বাস করে